করবো কিভাবে? আচ্ছা, তাহলে আমাদের যে কোশ্চিন, এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ডের একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা সলভ করি, জাস্ট এই টাইপেরই। এখন আমাদের প্রশ্নে বলা আছে এরকম যে উদ্দীপকের টেবিলটির এইচটিএমএল কোড লিখো। গ নম্বরে দেওয়া আছে এইচটিএমএল কোড লিখো। কিন্তু উদ্দীপকে একটা ভাষা দেওয়া আছে এরকম, যে এখানে এই যে বোর্ড যে লেখাটা আছে, বোর্ড বোর্ড বোর্ডে ক্লিক করলে ক্লিক করলে www.edu.bd, সরি ডিইউ, www.du.bd ওয়েবসাইটে নিয়ে যায়। ওয়েবসাইটে নিয়ে যায়, এটা একটা ভাষা উল্লেখ করা ছিল। ঠিক আছে, জাস্ট এটা একটা অপশন দেওয়া ছিল। আর এটা কি হচ্ছে, তোমার যদি কোনো নামে, যেমন ওই নামে সেভ করতে বলছিল, সেটা হচ্ছে তোমার আইসিটি এক্সাম, এরকম একটা নামে সেভ করতে বলছে। যদি কোনো নামে সেভ করতে বলে, এটা আমি গতদিন বলছিলাম, তখন আমাদের হচ্ছে ওই যে আমাদের যে ফর্মুলা, মানে এর যে বেসিক স্ট্রাকচার এইচটিএমএল ছিল, তখন আমরা টাইটেল অর্থাৎ হেড অংশটা নিব। যখন কোনো নামে সেভ করতে বলে তখন হেড অংশ নিব। আর যদি আমাদের মানে কোনো নামে সেভ করতে না বলে, জাস্ট একটা টেবিল আছে, সেই টেবিলটার আমাদের সলভ করতে বলছে ডিরেক্ট, কোনো নামে সেভ করতে বলে না, তাহলে জাস্ট আমার ওইটার হচ্ছে এইচটিএমএল, তারপরে আমরা বডি অংশ নিয়ে টেবিল বর্ডার 1 দিয়ে আমরা ওটার কাজ শুরু করে দিব। তো আমার এই কোশ্চিনে জাস্ট হচ্ছে এইটা উদ্দীপক, প্রশ্ন বুঝবো এইটাই উদ্দীপক দিয়ে বলছে যে উদ্দীপকের গ নম্বরে বলছে উদ্দীপকের টেবিলটির এইচটিএমএল কোড লিখো। তার মানে এইটাই জাস্ট প্রশ্ন, এটা কিন্তু না। ঠিক আছে, এখন গ নম্বরে গিয়ে বলতেছে যে উদ্দীপকের তথ্য অনুসারে, মানে এই তথ্য অনুসারে তোমার হচ্ছে এখানে কোন কোন ট্যাগ ব্যবহার করা হয়েছে, সে ট্যাগগুলোর বর্ণনা দাও। এরকম টাইপের কোশ্চেন। তাহলে একটু আমরা হচ্ছে জাস্ট এটার আগে উত্তর করি, তারপর আমরা এটা পরে যাচ্ছি। তাহলে খেয়াল করো যে এখানে আমরা সলভ করবো এভাবে। প্রথমে যেহেতু আপডেট ভার্সন, তাহলে আমরা এভাবে নিব ডক টাইপ এইচটিএমএল নিলাম। নেওয়ার পরে এরপরে ছিল কি এইচটিএমএল নিলাম। এরপরে আমাদের এখানে হেড অংশ লাগবে না, কারণ এখানে শিরোনাম মানে কোনো নামে সেভ করতে বলে নাই, জাস্ট এই টেবিলটার আমাদের হচ্ছে লিখতে বলছে। যদি কেউ দেয় সমস্যা নাই, সে ব্যবহার করতে পারে, কিন্তু তখন আমরা এই রিলেটেডই কোনো ইয়ে নিব, টাইটেল নিব। যেমন এইচএসসি 2025, তখন আমরা টাইটেলের ভিতরে এইচএসসি 2025 লিখতে পারি, তবে না লেখা ভালো। কারণ যে নামে সেভ করতে বলে তখন আমরা শিরোনাম ব্যবহার করতে পারি, কিন্তু এখানে তো বলে নাই, তাই আমরা ওটা না নেওয়ার চেষ্টা করব। তাহলে এইচটিএমএল, তারপরে কি নিব, এরপর নিব ডিরেক্ট বডি নেওয়ার পরে, এরপর যেহেতু এটা টেবিল, তাহলে টেবিল বর্ডার 1, এরপর নিব টেবিল বর্ডার বর্ডার ইকুয়াল 1। এখন এটা 1 কেন হলো, এটা কতদিন বলছিলাম যে টেবিলের বর্ডার, বর্ডার বলতে বোঝায় এই যে অ্যারাউন্ডটা। ঠিক আছে, এটা 1 ব্যবহার করলে একটা বর্ডার দেখাবে চিকন। যদি তুমি এখানে 5 ব্যবহার করো, বর্ডারটা একটু মোটা দেখাবে। আরো যদি বেশি ব্যবহার করো, তাহলে বর্ডারটা আরো বেশি মোটা দেখাবে। ঠিক আছে, এইটা এখন এই বর্ডার গুলো একটার পরে একটা, ডাটার মধ্যে কোনো স্পেস নাই, মানে ফাঁকা স্থান নাই। যেমন ধরো এরকম নাই, যেমন এটার এই ফাঁকে মাঝে একটা ফাঁকা আছে, এরকম ফাঁকা নাই এখানে। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে সেল স্পেসিং 0। ক্লিয়ার? এই এতটুকু আমরা ব্যবহার করি। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে টেবিল তো এইটা, আর টেবিলের উপরে তো আছে ক্যাপশন, তাহলে তো আমরা বডির পরে ক্যাপশন নিতে পারি। কিন্তু এটা যদি কেউ করো তাহলে এটা ভুল হবে। ঠিক আছে, ক্যাপশন সবসময় টেবিল বর্ডারের পরে হোক, কারণ টেবিলেরই অংশ হচ্ছে এটা, কারণ টেবিলের ক্যাপশন এটা। আর আমরা টেবিলের বর্ডারের কি নিব, ভিতরে নিব। তাহলে এরপরে নিব হচ্ছে ক্যাপশন ক্যাপশন ঠিক আছে, এরপর লিখবো ক্যাপশন। লিখার পরে দেন হচ্ছে আমাদের যে লেখাটা আছে কি আছে, এইচএসসি 2025,
25 দিয়ে আমরা ক্যাপশন ট্যাগটা কি করে দিব, ক্লোজ করে দিব। এই কাজ শেষ আমার, এই পার্ট এই পর্যন্ত আমাদের কাজ ওকে। মানে এইচএসসি 2025 এই যে এই পার্ট পর্যন্ত আমাদের কাজ ওকে, এটা পর্যন্ত কাজ ওকে। এবার আমরা হচ্ছে টেবিলের ভিতরের কাজটা করি। দেখ, টেবিলের ভিতরে কাজ করার জন্য আমাদের এবার কাজ করতে হবে। ফার্স্টে আসবো এইটাতে, এই যে আইসিটি যে লেখাটা দেওয়া ছিল, এই যে আইসিটি লেখাটা, এই আইসিটি লেখাটা খেয়াল করো তো একটু। আইসিটি লেখাতে যখনই আমি আসতেছি, দেখো যখনই এখানে প্রবেশ করতেছি তখনই দেখো আইসিটি লেখাটা টোটালটা দুইটা হচ্ছে কলামকে নিয়ে আসে। কয়টা কলামকে নিয়ে আসে? দুইটা কলামকে। তাহলে আমরা এখানে একটা ভাষা ইউজ করব। প্রথমে যখনই আমি এখানে প্রবেশ করব তখনই এদিক থেকে গেলেই আমাদের নিতে হয় টিআর। কি ট্যাগ নিতে হয়? টিআর। টিআর অর্থ হলো টেবিল রো। কি বলা হয়? টেবিল রো। তাহলে আমরা ফার্স্টে একটা টিআর ট্যাগ নিব। ঠিক আছে, কি নিব? টিআর ট্যাগ নিব। টিআর ট্যাগ নিলাম। টিআর ট্যাগ নেওয়ার পরে এবার যখনই আমি ওই ইয়েতে প্রবেশ করলাম, এই তোমার হচ্ছে আইসিটি লেখাটাতে প্রবেশ করলাম, তখনই আমাদের কাজটা হবে, হ্যাঁ, যখনই আমরা আইসিটি লেখাটাতে প্রবেশ করলাম তখন আমাদের কাজ হবে এই দুইটা কলামকে নিয়ে আস। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে টিডি, সরি টিডি না, এটা টিএইচ হবে, কারণ টেবিল আইসিটি লেখাতে ছিল টেবিলের হেড, তাহলে টিএইচ। এখানে লিখবো ক্লোজ পান, ফলস পান টু, ফলস পান টু। কেন টু দিলাম? কারণ এটা দুইটা কলামকে নিয়ে আসে তাই টু দিলাম। এবার আমাদের লেখাটা দেখো, আইসিটি লেখাটা, এই যে আইসিটি লেখাটা এটা কিন্তু মাঝে আছে। তাহলে মাঝে থাকলে আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। সেই অ্যাট্রিবিউট হচ্ছে অ্যালাইন, যে ব্র্যাকেটের মধ্যে দিব কি, সেন্টার। ঠিক আছে, তাহলে অ্যালাইন সেন্টার দিলাম, লেখাটা মাঝে প্রকাশ করবে। আচ্ছা, তাহলে সেই লেখাটা কি ছিল? সেই লেখাটা ছিল আইসিটি। দেন আমরা এখানে এই যে টিএইচ নিছিলাম, টিএইচ ট্যাগটাকে ক্লোজ করে দিব। দেন আমরা টিআর ট্যাগটাকে ক্লোজ করে দিব। ঠিক আছে, টিএইচ টিআর ট্যাগটাকে কি করে দিব, ক্লোজ করে দিব। এই পর্যন্ত আমাদের কাজ ওকে। আর এইটার কাজ আমাদের শেষ। এবার আসি, এই যে রেজাল্ট আর হচ্ছে বোর্ড, এগুলো নর্মাল। আর আমরা সেম এখন হচ্ছে টিআর ট্যাগ নিব, নিয়ে এরপর নিব টিডি, কারণ এগুলো টেবিলের ডাটা আছে। টেবিলের ডাটা হলে টিডি ট্যাগ হয়। টিডি, তারপর হচ্ছে রেজাল্ট, রেজাল্ট, দেন টিডি ট্যাগ ক্লোজ, আর শেষ। এবার হচ্ছে বোর্ড, তাহলে টিডি সেম ভাবে টিডি নিব, বোর্ড, তারপর টিডি ট্যাগ ক্লোজ। এরপর আমার দেখো এই পর্যন্ত, এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত শেষ, তখন আমার এইটা শেষ হয়ে গেছে, তখন একটা রো শেষ। আর আমার এখানে টিআর ট্যাগটাকে আমরা কি করে দিব, ক্লোজ করে দিব। টিআর ট্যাগটাকে ক্লোজ করে দিব। তাহলে টিআর ট্যাগ যখনই আমার ক্লোজ হয়ে গেল, এই যে টিআর টিডি রেজাল্ট টিডি ক্লোজ, তারপর টিডি বোর্ড টিডি ক্লোজ, আর এই যে টিআর ট্যাগ আমরা কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের টোটালটা কাজ ও হয়ে গেল। আর টোটালটার কাজ যখন হয়ে গেল, তখন আমাদের লাস্ট কি, এদিক থেকে খেয়াল করতে হবে। নিচ থেকে উপরের দিকে যাব, গিয়ে দেখো প্রথমে আছে টেবিল, টেবিল ক্লোজ হয় নাই। তাহলে আমরা এখানে টেবিল ট্যাগটা ক্লোজ করে দিব, টেবিল ট্যাগটা ক্লোজ করে দিব। আর টেবিল ক্লোজ, এরপরে দেখো কি আছে, বডি, তাহলে বডি ট্যাগ ক্লোজ করে দেব, বডি ক্লোজ। দেন এর উপরে আছে হচ্ছে এইচটিএমএল, তারপর আমরা এইচটিএমএল ট্যাগটাকে ক্লোজ করে দিব। এই হলো আমাদের এইটার গ নম্বরের অ্যান্সার। আচ্ছা, বোঝা গেছে? আচ্ছা, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা হচ্ছে অ্যান্সার। এটা স্ক্রিনশট দিয়ে নাও। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এর মধ্যে কারো সমস্যা আছে? তানিয়া, তোমার সমস্যা আছে এর মধ্যে? না ভাই। আচ্ছা, আরাফাত, এর মধ্যে সমস্যা আছে? ভাইয়া আমরা ওখানে শুধু অ্যালাইন ব্যবহার করলাম কেন, পি অ্যালাইন ব্যবহার করলাম না কেন? কি ব্যবহার করছে, পিএলআই? পি অ্যালাইন ব্যবহার করলাম না কেন তাই বল। আচ্ছা,
মানে ওই যে আমরা যে প্যারাগ্রাফ, এই যে আইসিটি যে লেখাটা লিখলাম এটার ক্ষেত্রে, আমরা যে এই জি যে ভাইয়া। আইসিটি লেখাটা মাঝখানে আছে এটার জন্য। জি ভাইয়া। আচ্ছা, এটার জন্য আমি লিখছি তো এই যে অ্যালাইন সেন্টার, লিখছি এটার জন্য। দেখো এই যে টিএইচ কলস্পান টু, এটা দুইটা কলামকে নিয়েছিল। এই যে এই লেখাটা দুইটা কলামকে নিয়েছিল, তাই আমরা লিখলাম ওদের টিএইচ কলস্পান টু। আর এই যে লেখাটা মাঝখানে ছিল তার জন্য এই যে অ্যালাইন সেন্টার। এই যে অ্যালাইন হচ্ছে অ্যাট্রিবিউট আর সেন্টার হলো তার ভ্যালু, অ্যাট্রিবিউট ভ্যালু। ঠিক আছে, লিখছি এটা। আচ্ছা, এরপরে বাকিটা তোমরা হয়তো বুঝতে পারছো এবার। যারা এইটা উত্তরটা তুলছো এবারে এটা স্ক্রিনশট দিয়ে দাও, পরে তোমরা এটা বাসায় সলভ করো। আচ্ছা, এবার ঘ নম্বরে আসি। ঘ নম্বরটাতে কি বলছে? ঘ নম্বর প্রশ্নে বলছে এরকম যে উদ্দীপক এটা দেওয়া আছে, আর প্রশ্নে বলতেছে এরকম যে উদ্দীপকের তথ্য অনুসারে, তথ্য কোনটা, এই যে এই তথ্যটা, এই তথ্য অনুসারে, উদ্দীপকের তথ্য অনুসারে বলতেছে যে তোমার হচ্ছে যতগুলো ট্যাগ ব্যবহার করা হয়েছে সেই ট্যাগগুলোর বর্ণনা দাও। তথ্য অনুসারে উদ্দীপকে যতগুলো, মানে উদ্দীপকের এই তথ্য অনুসারে এই টেবিলে কতগুলো ট্যাগ ব্যবহার করা যায় সেগুলো ব্যাখ্যা করতে বলছে। মানে আমাদের দেখো এই টেবিলে কি কি ট্যাগ ব্যবহার করছি আমরা, মেইন যে ট্যাগগুলো, বডি, এইচটিএমএল, তোমার হচ্ছে এগুলো কমন। তো এগুলো বাদে কি কি ট্যাগ ব্যবহার করছি আমরা এখানে? এখানে এগুলো বাদে আমরা ব্যবহার করছি, দেখো যখন এইটা একটা ছিল, তখন বোর্ড লেখার উপর ক্লিক করলে আমাদের একটা লিঙ্কে প্রবেশ করাচ্ছে, দেখো ওয়েবসাইটে নিয়ে যায়। তার মানে এখানে মেইন যে ট্যাগটা ব্যবহার করছি সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ, অর্থাৎ এ ট্যাগ, লিঙ্ক যুক্ত করার ট্যাগ হচ্ছে এ ট্যাগ, যেটাকে আমরা এ হাইপার লিঙ্ক রেফারেন্স বলি। তাহলে এ ট্যাগটা হচ্ছে এখানে মেইন ট্যাগ, এই ট্যাগটা ব্যবহার করা হয়েছে। আরেকটা আমরা ব্যবহার করছি এখানে ক্যাপশন ট্যাগ ব্যবহার করছি, ক্যাপশন ট্যাগ ব্যবহার করছি, তারপর টেবিল হেড ব্যবহার করছি, আর টিডি ট্যাগ ব্যবহার করছি। এগুলো পরে আমরা দিব হচ্ছে তোমার বডি ট্যাগ ব্যবহার করছি, আর একটা এইচটিএমএল ট্যাগ ব্যবহার করছি। কোশ্চেন বুঝতে পারছো? এই হলো আমাদের স্টেপ। তাহলে প্রথম এখানে কোশ্চেন দেওয়া ছিল একটা লিঙ্কে প্রবেশ করাচ্ছে, তার মানে এখানে মেইন যে ট্যাগটা সেটা হলো লিঙ্ক ট্যাগ। তাহলে লিঙ্ক ট্যাগ আমরা প্রথমে দিব এভাবে যে উদ্দীপকে ব্যবহৃত ট্যাগ গুলো এবং ট্যাগের বর্ণনা দেওয়া হলো, দিয়ে জাস্ট হচ্ছে ট্যাগ এ লিখে আমরা এ ট্যাগের বর্ণনা দেব। যেমন এ ট্যাগ কি, এ ট্যাগ মানে এভাবে লিখবো এ, তারপরে একটু ডট ডট দিয়ে এ ট্যাগ ক্লোজ করে দিব, দিয়ে এখানে লিখবো হচ্ছে লিঙ্ক যুক্ত করার ট্যাগ। ঠিক আছে, এটা দিব। তারপরে দিলাম মনে করো যে ক্যাপশন, CAPTION, দিয়ে ক্যাপশনটা ডট 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 ক্যাপশন ক্লোজ, দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে এটি হচ্ছে টেবিলের উপরে কি ক্যাপশন যুক্ত করার জন্য এটি ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে আমরা ব্যবহার করছি এখানে কি টিএইচ ট্যাগ, টিএইচ ট্যাগ কেন ব্যবহার করা হয় এটাও সেম ভাবে লিখবো, টিএইচ ডট ডট টিএইচ ক্লোজ। আর টিএইচ ট্যাগ কেন ব্যবহার করা, টিএইচ ট্যাগ টেবিলের হেডার নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়। তারপর টিডি ট্যাগ কেন ব্যবহার করা হয় এটা আমরা বর্ণনাগুলো বলে দিব, যে টিডি ট্যাগ টেবিলের ডাটা নেওয়ার জন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর লাস্ট আমরা দিব হচ্ছে তোমার হচ্ছে এখানে আরেকটা ট্যাগ ব্যবহার করছি বডি, আরেকটা ব্যবহার করছি এইচটিএমএল, আরেকটা টেবিল ট্যাগ ব্যবহার করছি। টেবিল ট্যাগটা হচ্ছে টেবিল নেওয়ার জন্য মেইন। এই মোটামুটি হচ্ছে তোমার 7টা ট্যাগ ব্যবহার করছি আমরা এখানে, টেবিল ব্যবহার করছি, তারপরে ট্যাগ ব্যবহার করছি হচ্ছে বডি, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে এইচটিএমএল। এই হচ্ছে টোটাল 7টা ট্যাগ। ঠিক আছে, দেখো এ ট্যাগ, ক্যাপশন ট্যাগ, টিএইচ ট্যাগ, টিডি ট্যাগ, তারপরে হচ্ছে টেবিল ট্যাগ, বডি ট্যাগ, আর হচ্ছে এইচটিএমএল ট্যাগ। এই টোটাল 7টা ট্যাগের তখন বর্ণনা আমরা পাশে লিখে দিই। এটা অনেক সময় গ নম্বরে আসে, অনেক সময় ঘ নম্বরেও আসে। ঠিক আছে, অথবা এই কোশ্চেনটা আরো একটু যদি ঘুরে আসে তাহলে কিভাবে আসতে পারে, এত সহজ নাও থাকতে পারে। ঘুরে যদি আসে তাহলে আসবে এরকম যে গ নম্বরে মনে করো সাপোজ চাইলো যে ব্যবহৃত ট্যাগ গুলোর বর্ণনা দাও, আর ঘ নম্বরে গিয়ে বললো যে উদ্দীপকের তথ্য অনুসারে, তথ্য বলতে এইটা, এই অনুসারে উদ্দীপকের টেবিলটির এইচটিএমএল কোড লিখো। তখন কিন্তু আমাদের একটু এখানে টেবিলটাতে
কোডিং এর ক্ষেত্রে একটু চেঞ্জ আসবে, তখন আমাদের মেইন বিষয়, তখন আমাদের চেঞ্জটা কেমন আসবে, আগে আমরা যে এইচটিএমএল কোডটা করলাম সেই কোডটাই হবে, জাস্ট যেখানে আমরা হচ্ছে বোর্ড লেখাটা লিখছিলাম, ঠিক আছে, যেখানে বোর্ড লেখাটা লিখছিলাম, যেমন ধরো বোর্ড লেখাটা লিখছিলাম এরকম যে বোর্ডের সামনে দেওয়া ছিল টিডি, তারপরে বোর্ড, তারপর টিডি ক্লোজ, এরকম ভাবে লিখলাম। কিন্তু এবার আমরা যখন এই তথ্য অনুসারে বলবে তখন কিন্তু আমাদের এখানে একটু চেঞ্জ আসবে, তখন আমাদের এখানে আসবে এরকম যে টিডি এ এইচ আর ই এ ইকুয়াল ডাব্লিউ ডট, তারপর হচ্ছে ডিইউ ডট বিডি, ঠিক আছে, এটা দিব। এটা কি বোঝাচ্ছে? এইটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা একটা হাইপার লিঙ্ক রেফারেন্স, অর্থাৎ লিঙ্ক যুক্ত করার জন্য একটা ট্যাগ ব্যবহার করতেছি, এবং কার উপর ক্লিক করলে, ক্লিকটা করবো বোর্ডের উপর, তাই আমরা এই লেখাটা লেখার পরে লিখবো এখানে বোর্ড, বোর্ড লিখবো, লেখার পরে দেন হচ্ছে এই ট্যাগটাকে ক্লোজ করে দিব। এটা ক্লোজ, আর এটা ক্লোজ হওয়ার পরে দেন আমাদের কি করতে হবে, এখানে এই যে শুরুতে নিয়েছিলাম টিডি ট্যাগ, তাহলে এখানে টিডি ট্যাগটাকে ক্লোজ করে দেবে, জাস্ট এতটুকু, ভিন্নতা আসবে শুধু এতটুকুই, তাছাড়া সব পুরোটাই সেম, আগের যে গ নম্বরে অ্যান্সার করলাম সেই গ নম্বর, আর এটা সেম, শুধু ভিন্নতা আসবে এই জায়গাতে। আশা করি প্রশ্নটা বুঝছো। আচ্ছা, আমরা এবার পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী টাইপটা কেমন হবে, পরবর্তী টাইপটা আবার একটু ভিন্ন হবে এর থেকে। দেখো, সিনবিয়া বুঝতে পারছো এবার? জি স্যার। এগুলো তো সমস্যা নাকি, প্রশ্ন ধরাটাই তো মেইন সমস্যা তোমাদের, তাছাড়া তো এগুলো করানো হয়েছে। জি স্যার। এবার 4 নম্বর দেখো, 4 নম্বর টাইপটা হচ্ছে ঠিক এরকম যে ছোটটাই করালাম, এটা বুঝলে সবগুলো পারবে, সমস্যা নেই, যতই বড় দিক পারবে, এই একটা ভালো করে বুঝতে হচ্ছে। আচ্ছা, তাহলে এইটাতে এখানে লেখা আছে টেস্ট রেজাল্ট, টেস্ট রেজাল্ট, আর এখানে দেওয়া আছে তোমার হচ্ছে ধরো রনি, এখানে দেওয়া আছে বি প্লাস, এখানে দেওয়া আছে রেজা, দেওয়া আছে এ মাইনাস, এ মাইনাস, মাইনাসটা একটু উপরে দেওয়া আছে, এটা বরাবর আছে, সিম্পল, কিন্তু এ মাইনাসটা দেওয়া আছে উপরে, এরকম দেওয়া আছে। আর এখানে লেখা আছে যে ফটো ডট জেপিজি, এরকম দেওয়া আছে, কিন্তু আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছে, এগুলো ভালো করে বুঝলেই হচ্ছে, প্রশ্নগুলো বুঝলেই পারবে যে কোনো টাইপ আসে। আচ্ছা, তাহলে এই যে টেস্ট রেজাল্ট, ও আরেকটা বিষয় আমি একটু বলি, আমি হচ্ছে তোমাদের আহ কালকে সবাই কি ফ্রি আছো? কারো কোনো সমস্যা আছে কালকে যদি আমি ক্লাস নিই? স্যার আমার ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মঙ্গলবারই হবে। আচ্ছা, দেখো টেস্ট রেজাল্ট, এই কোশ্চেনটা আমাদের উদ্দীপক হিসেবে আসছে মনে করো পরীক্ষায়, এবং গ নম্বরে বলছে যে উদ্দীপকের টেবিলটির এইচটিএমএল কোড লিখ, ঠিক আছে, এটা একটা আসতে পারে গ নম্বরে, অথবা এরকম আসতে পারে যে উদ্দীপকে ব্যবহৃত ট্যাগগুলোর বর্ণনা দাও, গ নম্বরে, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন থাকতে পারে, তো আমরা প্রথমে চিহ্নিত করি যে এখানে কি কি টাইপের ট্যাগ ব্যবহৃত হয়েছে, এটা আগে বুঝি, তারপরে আমরা বাকিটা করি। তাহলে দেখো, এই ধরনের যদি কোনো টেবিল দেখো সাপোজ, তাহলে সেক্ষেত্রে একটু খেয়াল করবে
যে এই যে টেস্ট রেজাল্ট, এই টেস্ট রেজাল্টটা তোমার নির্দেশ করতেছে টেবিলের হচ্ছে হেডটাকে, টেবিলের হেড। আর এই যে এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের ডাটা, এগুলো হচ্ছে টেবিলের ডাটা। আর এটাও হচ্ছে টেবিলের ডাটা, টেবিলের ডাটা। এখন এটা কি টাইপের ডাটা এটা আমরা পরে আসি। তাহলে এটা হচ্ছে টেবিলের হেড, কারণ টেস্ট রেজাল্ট নির্দেশ করতেছে। এখন এগুলো হচ্ছে টেবিলের ডাটা। এখন টেস্ট রেজাল্টটা জাস্ট মাঝখানে আছে, এতটুকু। আর যেহেতু এটা টেবিল, তার মানে এখানে টেবিল ট্যাগ আছে। আর এগুলো হচ্ছে টেবিলের ডাটা। আর এখানে খেয়াল করো এর উপরে মাইনাস আছে। তাহলে উপরে যদি মাইনাস থাকে তাহলে সেটাতে কোন ট্যাগ ব্যবহার করা হয়? সুপ ট্যাগ ব্যবহার করা হয়, SUP। তাহলে এটা অবশ্যই একটা সুপ ট্যাগ আছে এখানে। আর এটা তো নর্মাল আছে, এটা সমস্যা নেই। কিন্তু এখানে খেয়াল করো যে ফটো ডট জেপিজি, ফটো ডট জেপিজি, জেপিজি ডট জেপিজি ডট এসভিজি ডট বিটম্যাপ ডট পিএনজি, ঠিক আছে? এগুলো যদি থাকে, ডট এসভিজি ডট বিটম্যাপ ডট পিএনজি ডট এসভিজি ডট জেপিইজি, এই পাঁচটা ফরম্যাট যদি থাকে, সবগুলো হচ্ছে ছবি যুক্ত করার ট্যাগ। ঠিক আছে, ছবি যুক্ত করার ফরম্যাট হচ্ছে কয়টি? পাঁচটি। এই পাঁচটা ফরম্যাট একটু মনে রাখবে। কিছু কিছু বই আবার তোমার হচ্ছে চারটা দেওয়া আছে, তো পাঁচটা মনে রাখবে একটু। এসভিজি, ডট এসভিজি, তারপর তোমার ডট জেপিইজি, ডট পিএনজি, ডট হচ্ছে বিটম্যাপ। ঠিক আছে, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে একটু। আচ্ছা, তাহলে এখানে একটা ছবি যুক্ত করার ট্যাগ আছে। তাহলে কি কি ট্যাগ পেলাম? একটা হচ্ছে টিএইচ ট্যাগ পেলাম, টিডি ট্যাগ পেলাম, আবার সুপ ট্যাগ পেলাম, আরেকটা ট্যাগ পেলাম হচ্ছে ছবি যুক্ত করা অর্থাৎ ইমেজ ট্যাগ পেলাম, আরেকটা হচ্ছে টোটালটা মিলে হচ্ছে একটা টেবিল, টিডি ট্যাগ পেলাম। এই কয়টা ট্যাগের আমাদের গ নম্বরে বর্ণনা চাইতে পারে। এখন কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় আমরা জানি। যে টিএইচ ট্যাগটা ব্যবহার করা হয় টেবিলের হেডিং নেওয়ার জন্য, টিডি ট্যাগটা ব্যবহার করা হয় টেবিলের ডাটা প্রকাশ করার জন্য, সুপ ট্যাগ নেওয়া হয় টেবিল কোনো লেখার উপরে প্রকাশ করার জন্য, তারপরে ইমেজ ট্যাগ নেওয়া হয় ছবি যুক্ত করার জন্য, টেবিল ট্যাগ নেওয়া হয় টেবিল তৈরির জন্য। এতটুকুই আমাদের হচ্ছে গ নম্বরে যদি আসে এটার উত্তর হয়ে গেল। এইবার বললো যে উদ্দীপকটির HTML কোড লিখো। তাহলে এইটার HTML কোড, তাহলে দেখো আগে যেটা করলাম এইটা একটু ভিন্নতা আছে, একটু ভিন্নতা। তাহলে এটা সলভ করি আমরা তো। তাহলে কিরকম ভিন্নতা দেখো, যখনই আমি টেস্ট রেজাল্ট লেখাটাতে প্রবেশ করতেছি, তখনই খেয়াল করো আমরা এই দিক বরাবর আমি বলছি যে যেখানে যে ঢুকবো প্রবেশ করা মাত্র এই টাইপের হলে আমি টিয়ার নিব। যেটাতেই যাই কি নিব? শুরুতে একটা টিয়ার নিব, শুরুতে একটা টিয়ার। এখানে তিনটার যে কোনো একটাতেই প্রবেশ করলেও আমরা কি নিব? টিয়ার ট্যাগ। আচ্ছা, এখন আমি এখানে প্রবেশ করার পূর্বে আমি টিয়ার ট্যাগ নিব, মাস্ট বি। নেওয়ার পরে আমার আছে টেস্ট রেজাল্ট, এই লেখাটা একটা টেবিলের হেড নির্দেশ করতেছে, তাহলে আমরা এখানে নিব টিএইচ ট্যাগ, টিএইচ ট্যাগ নিব। নেওয়ার পরে টিএইচ ট্যাগ নিলাম, কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই টিএইচটা দেখো আবার দুইটা কলামকে নিয়ে আসে, দুইটা কলামকে নিয়ে আসে। তাহলে টিএইচ ট্যাগ যদি দুইটা কলামকে নিয়ে থাকে, তাহলে আমরা কি নিব? টিএইচ কলস্পান টু, কলস্পান টু। দেওয়ার পরে আমরা হচ্ছে যেহেতু লেখাটা মাঝখানে আছে, তাহলে আমরা এটা অ্যালাইন সেন্টার নিব। অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার হচ্ছে টেস্ট রেজাল্টটাকে মাঝখানে প্রকাশ করার জন্য। গেল, যার পরে আমরা এটার কাজ ওকে, তখন আমরা টিডি ট্যাগ ক্লোজ করে দিব। টিডি ট্যাগ ক্লোজ করার পরে এরপরে আমরা কিন্তু এইটাতে প্রবেশ করতেছি। ঠিক আছে, এইটাতে প্রবেশ করছি, তখন আমরা নিব টিডি। কি নিব? টিডি। টিডি নেওয়ার পরে দেখো এই যে টোটাল সেলটা, এই সেলটা দেখো এক দুই তিন, তিনটা রোকে নিয়ে আস, এক দুই তিনটা রোকে নিয়ে আস। তার মানে টিডি নেওয়ার পরে আমরা নিব টিডি রোস্পান থ্রি, রোস্পান থ্রি। নেওয়ার পরে আমরা রোস্পান থ্রি তো নেওয়া হয়ে গেল। এরপরে আমরা অ্যালাইন সেন্টার দেবো, কারণ এই ছবিটা মাঝখানে আছে। অ্যালাইন সেন্টার দেওয়ার পরে আমরা হচ্ছে এইবার আমরা কাজটা করবো কি, যে ছবি যুক্ত করার ট্যাগের যে ট্যাগ, ছবি যুক্ত করার ট্যাগের ট্যাগ হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ। তখন আমরা ইমেজ ট্যাগটা নিব। ইমেজ ট্যাগ নিয়ে ইমেজ ইকুয়াল এসআরসি, এসআরসি মানে সোর্স বোঝায়। ঠিক আছে, এসআরসি ডট ফটো ডট জেপিজি দেওয়ার পরে আমাদের ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ কিন্তু একটা এমটি ট্যাগ, এর কিন্তু ক্লোজিং নেই।
জাস্ট ওই শুরুর যে ট্যাগ ওটাই বসবে। বসার পরে আমাদের হচ্ছে টিডি ট্যাগটা ক্লোজ করে দিব। যেহেতু আমাদের কাজ শেষ, টিআর ট্যাগ ক্লোজ হয়ে যাবে। এই একটার কাজ শেষ, আমাদের এদিক বরাবর এটার কাজ শেষ। তারপরে এটা নর্মাল, টিআর নিব, টিডি রানিং, টিডি ক্লোজ, টিআর বি, বি প্লাস, টিডি ক্লোজ, তারপরে টিআর ক্লোজ। সেম ভাবে টিআর নিব, টিডি রেজা, টিডি ক্লোজ, তারপরে টিডি নিব এ, তারপরে কি টিডি ক্লোজ। হ্যাঁ, এরকম না, এখানে একটু ভিন্নতা আছে। তখন আমি এখানে কি করব, এখানে নিব হচ্ছে টিডি এ, লিখার পরে এবার লিখবো হচ্ছে সুপ, সুপ দে মাইনাস, তারপর লিখবো সুপ ক্লোজ, তারপর লিখবো হচ্ছে টিডি ক্লোজ। এই হলো বিষয়, টিআর ক্লোজ। এতটুকু হলো আমার এটা সলভ। আমি এখন এটা দ্রুত তোমাদের করে দেখাই দিই, টাইম খুবই কম, 2 মিনিট মতো আছে। দেখো এবার এটা সলভ, তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো, বাসায় সলভ করো। সলভটা হচ্ছে এরকম যে ফার্স্টে লিখবো ডট টাইপ এইচটিএমএল, স্ক্রিনশট নিয়ে রাখো, পরে তোমার বাসায় মিলাই নিও। এইচটিএমএল, তারপর নিব হচ্ছে এইচটিএমএল, তারপর নিব হচ্ছে আমরা বডি, বডি, দেন টেবিল বর্ডার, টেবিল বর্ডার 1। এরপরে আমরা এখানে একটা কি নিব, সেল স্পেসিং 0, একটা ট্যাগ নিব। ক্লিয়ার? এরপরে টিয়ার ট্যাগ, টিএইচ ট্যাগ, টিএইচ কয়টা, 2টা কলাম পেয়ে আছে, আর টিএইচ ফালস পান 2, 2 দেওয়ার পরে আমরা হচ্ছে ফালস পান 2 দেওয়ার পরে এবার অ্যালাইন সেন্টার অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, সেন্টার, দেন কি ছিল, টেস্ট রেজাল্ট, টেস্ট রেজাল্ট, দেন আমরা হচ্ছে এখানে টিএইচ ট্যাগটাকে post করব। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত আমাদের কাজটা হয়ে গেছে, এই পর্যন্ত হয়েছে। আমার কিন্তু এখনো রো শেষ হয় নাই, টিআর কিন্তু শেষ হয় নাই, কারণ এই রোটা কিন্তু একবারে এই পর্যন্ত, এই যে এই দাগ পর্যন্ত কিন্তু এই রোটা আমাদের, সরি একটু খেয়াল করো, এই দাগটা কিন্তু মানে এই যে এই রোটা, এই রোটা কিন্তু এই দাগ পর্যন্ত, এই দাগ পর্যন্ত হলে আমার এটা শেষ করে এটাতে আসতে হবে। এটাতে যখন আসবো তখন আমাদের কাজটা হবে এবার, তখন আমরা নিব হচ্ছে এরকম, যে এবার নিব হচ্ছে টিডি, টিডি খেয়াল করো, টিডির ক্ষেত্রে এইটাতে যখন আমরা প্রবেশ করলাম, তখন এই যে ডাটাটা এখানে ছিল, এই ডাটাটা এখানে তিনটাকে নিয়ে আসবে, 1 2 3, তিনটা রো কে নিয়ে আসবে। তাহলে আমরা এখানে লিখবো টিডি রোজ পান, পান ইকুয়াল 3। ঠিক আছে? আচ্ছা, আমার সময় খুবই কম, মনে হয় শেষ হয়ে যাবে টাইম, দ্রুত বলছি, টিডি রোজ পান 3 দেওয়ার পরে আমরা লিখবো এটাতেও সেম, অ্যালাইন সেন্টার, সেন্টার, দেন আমরা হচ্ছে এবার